একই ভিডিওতে দুটি ভিন্ন ধরনের সেমাই রান্না করা। একটি হচ্ছে লাচ্চা সেমাই, আরেকটি হচ্ছে বাংলা সেমাই। দুটি একই দুধ দিয়ে রান্না করব, তাই প্রথমে কড়াইতে গরম করতে দিয়েছিলাম, তাতে দিয়েছিলাম দুধ। আমার দুধটা গলেনি, বরফই ছিল, তাই আমি হাই ফ্লেমে দিয়ে জাল করে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম কয়েকটা এলাচ, দিয়েছিলাম সামান্য লবণ। আমার যারা মিষ্টি লবণ খেতে পছন্দ করেন অবশ্যই তারা মিষ্টিতে লবণ দিবেন, আর না হলে স্কিপ করে যেতে পারেন। আমি এগুলো নেড়ে চেড়ে সুন্দর করে বরফগুলো গলিয়ে নিব। তারপর আস্তে আস্তে করে নেড়ে চেড়ে সুন্দর করে বলক উঠিয়ে নিব। তার কিছুক্ষণ পরে দিয়ে দিব চিনি দিয়ে সুন্দর করে যতটুকু পরিমাণ আপনারা মিষ্টি খেতে পছন্দ করবেন অবশ্যই ততটুকু পরিমাণে দিবেন। আমি একটু আমার নিজের পরিমাণেই দিয়েছি, স্বাদ অনুযায়ী। এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে বলক উঠিয়ে নিব। বলক উঠে গেলে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এর থেকে আমি কিছুটা দুধ আলাদা করে রেখে দিয়েছিলাম লাচ্চা সেমাই পাকানোর জন্য। সামান্য কিছু দুধ নিয়েছিলাম আমি বাংলা সেমাই, যেটাকে বলা হয় লম্বা সেমাই, ওইটা রান্না করার জন্য। আবার আপনারা অনেকেই বলবেন যে আমি কিপটামি করেছি। কিপটামি না, আমি গ্রামের বাড়িতে ছিলাম, সেহেতু গ্রামের মানুষজন নারকেল দিয়ে সেমাইটা বেশি পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চা নারকেল দিয়ে সেমাই খেতে পছন্দ করি না। তেমন আমরা শুধু দুধের উপরে সেমাই খেতে খুব বেশি পছন্দ করি। তাই হাজব্যান্ড ঢাকা আসার পরেই বলেছিল সেমাই রান্না করো, তাই একসাথেই 2 প্রকারের সেমাই রান্না করে নিলাম অল্প অল্প করে। যেহেতু মানুষ আমরা কম, 2 জন বড় মানুষ আর 2টা বাচ্চা, তো এগুলো এত কিছু সেমাই রান্না করলে খাওয়া হবে না, সেই বিধায় অল্প অল্প করে রান্না করে নিলাম। যাই হোক, রেসিপিতে ফিরি। দুধ গরম করে নিলে ফুটে আসলে দিয়ে দিব সেমাই। এখানে একটা টিপস, যে কোনো সেমাই রান্না করার আগে ঘি দিয়ে সেমাইটাকে ভালো করে ভেজে নেবেন, এতে করে সেমাইগুলো গলে যাবে না, সেমাইয়ের টেস্টটা ভালো আসবে। অনেকে বলবেন আপনার কণ্ঠ তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ ভাই, আমার অনেক পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা বসে গিয়েছে, তাই কথা যে আমি নিজে আপনাদের কিভাবে বলে বুঝাবো সেটাই আমি বুঝাতে পারছি না। যাই হোক, একটু কষ্ট করে বুঝে নেবেন। এই তো আমার লম্বা সেমাইটা রান্না করা হয়ে গিয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম সেই উঠানো দুধটুকু, জাল করা দুধটুকু ভালো করে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। তার কিছুক্ষণ পরে দিয়ে দিব লাচ্চা সেমাইগুলো, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা যতটুকু খাবেন অতটুকু দিতে পারেন। আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়েছিলাম, এখানে 1 লিটার দুধ ছিল। আমি লাচ্চা সেমাইটা একটু হালকা ক্রিস্পি খেতে পছন্দ করি, তাই এভাবে রান্না করেছি। আপনাদের যাদের যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।